আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম এসএসসি ম্যাথের বীজগণিতিক রাশির প্রায় শেষের দিকে সিকিউ সলভ নিয়ে। আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এটা খুবই কমন একটা ম্যাথ, পরীক্ষায় বেশি আসে, তোমরা প্লিজ স্কিপ করিও না। আগে একটু উৎপাদক বিশ্লেষণ করাইছি, এটা পরীক্ষায় মাস্ট বি আসবে বলছিলাম। এটাও আসার মতো একটা ম্যাথ, কিন্তু ক্রিটিক্যাল, পরীক্ষা সবাই স্কিপ করে। উৎপাদক বললে সবার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, না আমি স্কিপ করবই করব। কেন ভাই? তুমি ক্লাসটা করো আজকে, আজকের পর থেকে উৎপাদক মনে হবে যে একদম ইজি, পানির মতো সহজ। বাচ্চারা মিস দিও না কিন্তু, না হয় পিটাবো একদম ধরে ধরে। এই দেখো, শুরু করি উৎপাদকে বিশ্লেষণ। প্রথম প্রশ্নটা হচ্ছে এ কিউব -9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। দেখো, উৎপাদকে বিশ্লেষণের মধ্যে কিছু সূত্র তোমার জানা থাকতে হবে। কীরকম? প্রথম সূত্র হচ্ছে, ধরো এ কিউব মাইনাস বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটা কোন সূত্রে অ্যাপ্লাই করবো দেখো তো, এরকম একটা সূত্র আছে কি না? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? আরেকটা সূত্র মনে রাখবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলাই পারলে তুমি কিন্তু কি পারবা, উৎপাদকগুলা করতে পারবা। দেখো তো, এ কিউব প্লাস বি কিউব কীভাবে মনে রাখবা? এটা প্লাস না, তাহলে প্লাস দ্বারা স্টার্ট হবে, প্লাস হলে মাঝখানে একটা মাইনাস হবে। ক্লিয়ার? প্লাসের সূত্র কি দ্বারা স্টার্ট হবে? প্লাস দ্বারা স্টার্ট হবে। এখানে প্লাস থাকলে এখানে কি দিবা? মাইনাস দিবা। দেখো তো, এটা মাইনাসের সূত্র না, তাহলে এখানে মাইনাস দ্বারা স্টার্ট হবে, বাকি সব প্লাস। তাহলে প্লাস দ্বারা স্টার্ট হলে প্রথম একটা প্লাস হবে, বাকি মাঝখানেটা কি হবে? মাইনাস হবে। আবার মাইনাস দ্বারা স্টার্ট হলে এটা মাইনাস দ্বারা স্টার্ট হবে, তারপর সবগুলা কি প্লাস। অর্থাৎ প্লাসের সূত্রে প্লাস দ্বারা স্টার্ট হবে, মাইনাসের সূত্রে মাইনাস দ্বারা স্টার্ট হবে। ক্লিয়ার? এটা আমরা ভুল করে ফেলি। আচ্ছা দেখো তো, এ কিউব -9কে আমরা কিছু করতে পারি। -9কে কি লেখা যায় সূত্রে ফেলার জন্য? আমি কিভাবে লিখতে পারি না, -9 মানে হচ্ছে -1 -8, ক্যালকুলেশন করলে কত হয়? -9। এভাবে করা যায়? এখন কথা হচ্ছে আপনি এইভাবে কেন করতেছেন। আমি দেখো তো এমন একটা ফরম্যাটে ভাঙছি 1 আর 8কে, এমন একটা ফরম্যাটে ভাঙছি যেটাকে 1কে কিউব করলে কত হয়? 1। 8কে কি কার উপর কিউব করলে 8 হয় বলো তো? 2 কিউব না? তাহলে এমন দুইটা সংখ্যাকে আমি ভাঙছি যে দুইটা সংখ্যাকে কিউব করলে এই দুইটা মান চলে আসে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, -9কে আমরা কি লিখতে পারি? -1 লিখলাম, তারপর আরেকটু দূরে দূরে লিখি, এ প্লাস 1 হোল কিউব -8। এ ক্লিয়ার বাচ্চারা? দেখো তো, 9কে কি লিখলাম আমরা? -1, আরেকটা কি লিখলাম? -8। একটু দূরে লিখছি কেন? দেখো, এটা দেখো এ কিউব, এটাকে এভাবে লেখা যায় বাচ্চারা? দেখো তো, 1কে এভাবে লেখা যায়? তুমি মনে রাখবা, 1-এর উপর যা কিছু বসাও না কেন আনসার সবসময় কত হবে? 1 হবে। কত হবে? 1-এর উপর তুমি কিন্তু যা কিছু বসাও না কেন কত হবে? 1 হবে। 1-এর উপর 2 বসালেও 1, 1-এর উপর 5 বসালেও 1, 1-এর উপর তুমি বসলেও কিন্তু 1 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। দেখো, প্লাস এ প্লাস 1 হোল কিউব। এখন এটাকে কিউব ফরম্যাটে ভাঙাও। কেন কিউব ফরম্যাটে ভাঙাচ্ছি? কারণ আমার এখানে কিউব আছে। তাহলে 8কে কি লেখা যায় বলো তো? কার উপর কিউব দিলে 8 হয় বাচ্চারা বলো তো? বলছিলাম না আমি কার উপর? হ্যাঁ, তোমরা ধরতে পারছো। কার উপর? 2 এর উপর। আশা করি এতটুকু বোঝা যাচ্ছে। এরপরে দেখো, এখন এ কিউব মাইনাস এটাকে বি কিউব, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি দেখা যায়? এই তো, এটা আমরা লিখে দিব। এখন এ এর জায়গায় কি এ আছে, বি এর জায়গায় কি আছে বলো তো বাচ্চারা? 1 আছে। হ্যাঁ দেখো, তাহলে এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে কত বলো তো? 1। এরপরে কি আছে বলো? এ স্কোয়ার, এর উপর কি হবে? এ স্কোয়ার। তারপর কি আছে বলো তো? প্লাস, তারপর এর জায়গায় কি বসাবো? এ বসাবো। বি এর জায়গায় কত বসাবো বলো তো বাচ্চারা? 1 বসাবো। প্লাস
বি এর উপর কি আছে স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার। এই বোঝা যাচ্ছে? এর জায়গায় কি বসেছি, এ বসেছি, বি এর জায়গায় কত বসেছি 1 বসেছি। এরপর এখানেও দেখো, এটাকে এখন মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে কি সূত্র পড়ে? আবার সেম সূত্র না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আবার আমরা এটা অ্যাপ্লাই করব। দেখো মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। এরপরে এখন এর জায়গায় কত হবে? এ প্লাস 1, বি এর জায়গায় কত হবে 2। ক্লিয়ার? হ্যাঁ দেখো দেখো এটা মাইনাসের সূত্র, তাহলে মাইনাস দ্বারা স্টার্ট হবে। মনে থাকবে টেকনিক? হ্যাঁ আশা করি মনে থাকবে। এখন এরপরে কি হবে? এ স্কোয়ার, দেখো তো এ কে বলো তো এ প্লাস 1, এটার উপর কি দিতে হবে? হোল স্কোয়ার। পাশে কি আছে বলো তো? প্লাস। এ কে বলো তো এ হচ্ছে এ প্লাস 1, বি কে বলো তো 2 প্লাস বি কে বলো তো 2, এটার উপর কি দিতে হবে? স্কোয়ার। এই বাচ্চারা, উৎপাদক কিন্তু সবাই স্কিপ করে, তুমি কিন্তু আজকে ক্লাসটা করলে একদম স্কিপ করতে ইচ্ছে করবে না, তুমি উৎপাদকের মায়ায় পড়ে যাবে, না আমি উৎপাদক করতেই হবে পরীক্ষায় আসলে, এরকম ধ্যান ধারণা মাথায় সেট হয়ে যাবে। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত কিন্তু করতে হবে বাচ্চারা। দেখো আজকের ক্লাসে অনেক কিছু শেখার কিছু আছে। দেখো এরপরে কাহিনী কি, এই বলো তো দেখি কি করা যায়। এখন কি লিখবা? এ স্কোয়ার প্লাস এর সাথে 1 গুণ করলে কত হয়? এ কে এ, যেমন 5-এর সাথে 1 গুণ করলে কত হয়? 5 কে 5, তাহলে এর সাথে 1 গুণ করলে কত হবে? এ কে এ প্লাস 1 এর উপর তুমি যা কিছু বসাও না কেন কত হবে? 1। বুঝা যায়? 1 এর উপর তুমি নিজে বসে গেলে 1 হয়ে যাবে, 1 এর উপর পাহাড় বসাই দিলেও কত হবে? 1 হবে। 1 এর উপর তুমি সমুদ্র বসাই দাও 1 হবে। মনে থাকবে? প্লাস এরপরে এ প্লাস 1 মাইনাস 2, ক্যালকুলেশন করলে কত হবে বলো তো বাচ্চারা? -1। এরপরে দেখো কি সূত্র দেওয়া যাচ্ছে এখানে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলো তো বাচ্চারা? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি মনে আছে? লেদা বাচ্চাও পারে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ হচ্ছে কে বলতো এ, বি হচ্ছে কে বলতো 1, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এ হচ্ছে এ স্কোয়ার প্লাস, তারপর কি আছে 2 আছে, তারপর আছে এর জায়গায় এ বসাবো, বি এর জায়গায় কত বসাবো বলো তো? 1 বসাবো, প্লাস বি স্কোয়ার, বি মানে 1 স্কোয়ার। এই বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে। প্লাস এখন এটার কি করবা? গুণ করো। গুণ কিভাবে করো বলো তো? এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, গুণ করো। 2 এর সাথে এ গুণ করলে কত হয় বলো তো? 2a, তারপর 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2a কে 2, হ্যাঁ, প্লাস 2 স্কোয়ার মানে কত বলো তো? 4। দেখো ক্যালকুলেশন তো পারতে হবে তোমাদের। এরপরে কি হয়? এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এ মাইনাস 1, এখানে একটু ক্যালকুলেশন করো। দেখো এ স্কোয়ার, দেখো তো 2 এর সাথে 1 গুণ করো, 2 একে 2, প্রায় শেষের দিকে। দেখো তারপর কি আছে? পাশে এ আছে, প্লাস 1 এর উপর তুমি যা কিছু বসাও না কেন কত হবে? 1 হবে। পাশে কি আছে? প্লাস 2a প্লাস 4 আর 2 যোগ করো তো দেখি বাচ্চারা কত হবে? 6 হবে। এরপরে দেখো এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এ মাইনাস 1। এখন এখানে বলো তো দেখি কি করা যায়? এ স্কোয়ার, দেখো তো 2a যোগ করলে কত হবে বলো তো? প্লাস কত? 2 যোগ করলে কত হয়? 4a। তারপর বলো 1 আর 6 যোগ করলে কত হয় বলো তো বাচ্চারা? 7 হয়। লাস্ট লাইনে চলে আসছে আমরা প্রায় শেষের দিকে। এই বেশি কঠিন লাগতেছে? প্রতিটা লাইনে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের কঠিন লাগবে না। ক্লাসটা শেষ পর্যন্ত কিন্তু করতে হবে, এনার্জি নিয়ে, ফুল এনার্জি নিয়ে আজকে বসতে হবে কিন্তু। দেখো এখানে এ মাইনাস 1 আছে, এখানেও কি আছে? এ মাইনাস 1, দুজনের কি আছে বলো তো? মিল আছে না? তাহলে মিল থাকলে আমরা কি করতে পারবো? কমন নিতে পারবো। মিল থাকলে কি নিতে পারবো? কমন নিতে পারবো। তাহলে এ মাইনাস 1 যদি কমন নিই, তাহলে এটা ধরো এর থেকে নিয়ে ফেলছো, তাহলে এখানে আর কি আছে ওর? এটা না, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এ দেখো কমন এটা নিয়ে ফেলছো, তাহলে এটা আছে। এর থেকে এটা নিয়ে ফেলছো, তাহলে এটা আছে না?
তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 7। ক্লিয়ার? এই লাইন বুঝছো কিনা? এরপরে লাস্ট লাইন বলে না শেষ ভালো যার সব ভালো তার, তুমি লাস্ট লাইনটা দেখো, দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন বলো এ স্কোয়ার যোগ করলে কি হয় বলো তো বাচ্চারা? এই এ স্কোয়ারের আগে কিছু নাই মানে এখানে কত আছে? 1 আছে। এখানে এ স্কোয়ারের আগে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 যোগ করলে কত হবে বলো তো বাচ্চারা? 2a স্কোয়ার। ক্লিয়ার? এবার এটা আর এটা যোগ করলে কত হবে বলো তো? এর আগে কি আছে বলো তো? 1 আছে। এখানে এর আগে কত আছে বলো তো? 4 আছে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? হ্যাঁ 5। তোমরা তো পারতেছো দেখতেছি। প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 7, কত হবে? প্লাস 8। ক্লিয়ার কি না? ডান। এই ইজি না? একদম ইজি, পানির মতো সহজ। এরকম ইজি তুমি আর কোথাও পাবা? উৎপাদকে বিশ্লেষণ, যেটা নাম শুনলে আমাদের মাথা হ্যাং করে, আমি এটা স্কিপ করব। আরে ভাই আজকের ক্লাসটা করলে তোমার আর স্কিপ করতে ইচ্ছা করবে না, আমার উপর বিশ্বাস রাখো। দেখবা যে তুমি একদম ফাটাই দিছো, না হয় আমি ধরে ধরে একদম পিটাবো কিন্তু। হেই, ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাবা আমার কমেন্ট বক্সে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং আমার দা মনির মেথডে সাবস্ক্রাইব করে দিবা। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।